এই সার্টিফিকেটটা আমার অর্জন করা দরকার। তো আমার আপনার সার্টিফিকেট অর্জন হয়েছে কি না একটু আমরা নিজেরা নিজের আমলের সাথে, নিজের কর্মের সাথে, নিজের জীবন আচারের সাথে, আমার আচরণ, আমার চালচলন, আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার সব কিছু যেমন আমি করি এমনটা কি আমি সার্টিফিকেট পেয়ে করি না সার্টিফিকেট ছাড়া করি? এই জিনিসটা একটু আমাদের ভাবা দরকার। বর্তমান এই পৃথিবীর নিয়ম হচ্ছে, আমরা যখন কোনো ব্যক্তির থেকে সার্টিফিকেট পাই, সনদপত্র দিয়ে দেয় যে কোনো বিষয়ে, তো ওই সার্টিফিকেট পাওয়ার পরে আমরা প্রত্যেকেই কিন্তু একটু নিরাপত্তা লাভ করি যে যেহেতু আমি এই বিষয়ে একটা সার্টিফিকেট পাইছি, তাহলে এই ব্যাপারে আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো চিন্তা নাই। ডাক্তার সার্টিফিকেট দেয় যারা আমরা বিদেশে যাই, হজ করতে গেছিলাম বা অন্যান্য কাজে বিদেশে গিয়েছি, ও যাওয়ার সময় আমাদের ডাক্তারি একটা ক্লিয়ারেন্স লাগে, শরীরের রিপোর্ট যে এই লোকটার শরীরের মধ্যে কোনো রোগ নাই, ব্যাধি নাই, কোনো ছোঁয়াচে রোগ, যে রোগগুলো দিয়ে অন্যদের ক্ষতি হবে এরকম কোনো রোগ এই লোকটার মধ্যে নাই। এরকম সার্টিফিকেট যখন ডাক্তার দেয়, ওই সার্টিফিকেটটা আমরা নিয়ে যাই, কারণ বিভিন্ন জায়গায় আমাদের ওই সার্টিফিকেট শো করা লাগে, দেখানো লাগে, দেখাইতে হয়। এবং ওই সার্টিফিকেটটা অর্জন করার পরেও আমরা মোটামুটি মনে মনে অনেকটা প্রশান্তি লাভ করি যে যাই, আর কোনো টেনশন আমার নাই। ঠিক তেমনি অনেক সময় আমরা আমাদের এলাকার চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী বা পুলিশের থেকে বা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের থেকে অনেক সময় সত্যায়িত বা কপি বা সার্টিফিকেট এগুলো আমরা নিয়ে থাকি, যে এই লোকটা আমার জানা মতে কোনো রকমের খারাপ কাজের সাথে জড়িত না, রাষ্ট্রবিরোধী কাজের সাথে জড়িত না, এই সেই, তার স্বভাব চরিত্র ভালো ইত্যাদি। এই সকল সার্টিফিকেট যখন আমরা পাই, এই সার্টিফিকেটগুলো পাওয়ার পরে আমাদের অন্তর একেবারে প্রশান্ত হয়ে যায় যে আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, আমার কাছে সার্টিফিকেট আছে। পুলিশের সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স আমরা পেয়ে যাই। অনেক সময় বিদেশে যাওয়ার জন্য এটা লাগে, পুলিশের ক্লিয়ারেন্স লাগে যে এই লোকটা কোনো আইন বিরোধী কাজের সাথে জড়িত নয়, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, সে বিদেশে যাইতে পারে। এরকম সার্টিফিকেট যখন কোনো ব্যক্তি পায়, তখন সে মনে মনে প্রশান্ত হয়ে যায় যে আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো বিপদ নাই, আমাকে কেউ পাকড়াও করবে না, আমাকে কেউ ধরবে না। তো সার্টিফিকেট যে লাভ করে, সার্টিফিকেট লাভ করার পরে, সনদপত্র লাভ করার পরে প্রত্যেকটা ব্যক্তি মনে মনে প্রশান্ত হয়ে যায় যে আমার আর কোনো টেনশন নাই, আমাকে কেউ পাকড়াও করবে না, আমার কোনো জবাবদিহি করতে হবে না, আমি নিরাপদ। সার্টিফিকেট পাইলে এমনটা হয়। এখন দুনিয়ার সর্বক্ষেত্রে এটাই নিয়ম। সর্বক্ষেত্রে আমরা যদি সার্টিফিকেট পেয়ে যাই, শিক্ষাগত সার্টিফিকেট পাই, চরিত্রগত সার্টিফিকেট পাই, বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের সার্টিফিকেট পাই, চিকিৎসার সার্টিফিকেট পাই, বিভিন্ন সার্টিফিকেট আমরা পাই, আর আমরা নিরাপত্তা বোধ করি। আমরা মনে করি যে এই সার্টিফিকেট পাওয়ার পরে আমাকে জিজ্ঞাসাবাদ করার মতো আর কেউ নাই, আমাকে কেউ পাকড়াও করবে না, কোনো ভয় নাই। ওই যে অনেক সময় এমন হয় যে রেলের অনেকের আত্মীয় স্বজন, নিজের আপনজন রেল লাইনে বা ট্রেনের বিভাগে কাজ করে, তো এদের থেকে অনেক সময় অনেকে সার্টিফিকেট নেয়, একটা টিকিট নিয়ে যায় যে এটা আমার লোক, এর ভাড়া নিয়েন না। তখন যারা টিকিট ছাড়া ট্রেনে উঠছে প্রত্যেকে মনে মনে টেনশন থাকে, কখন না জানি টিটি এইসব পাকড়াও করে আর জরিমানা করে। কিন্তু এই লোকটা, ওর কিন্তু টিকিট নাই, কিন্তু যে সার্টিফিকেট আছে, তার টেনশন নাই যে আমার কাছে সার্টিফিকেট আছে, যত বড় টিটির বাপ আসুক আমার কেউ কিছু করতে পারবে না, সার্টিফিকেট আছে। এখন কথা হলো, দুনিয়ার সব জায়গায় আমার আপনার সার্টিফিকেট থাকলে আমি নিরাপত্তা বোধ করি। আখেরাতে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমার যাইতে হবে, আল্লাহ আমার সব কিছু দেখছেন, অহুয়া বিল মিরসাদ, আল্লাহ আমার সব হিসাব নিচ্ছেন। এই অবস্থায় যত হিসাব আল্লাহ পাক আমাকে নেবেন, তো ওই সময় আমার কি কোনো সার্টিফিকেট থাকবে যে আমার একটা সার্টিফিকেট আছে, আল্লাহ আপনার কোনো, আপনি আমাকে কিছুই করতে পারবেন না, আমার সার্টিফিকেট আছে?
আমার সনদপত্র আছে, এই সার্টিফিকেটটা অর্জন করা হলো সবচেয়ে বড় জরুরি। দুনিয়ার বিপদ যদি আপনার হয়ও আমার হয়ও, তো সেই বিপদ সামান্য সময়ের জন্য, অল্প কিছুক্ষণ। এই বিপদটা চিরদিন চিরস্থায়ী, অনেক দিন পর্যন্ত আমার উপরে থাকবে, বিষয়টা এমন না। কিন্তু আখেরাতের বিপদ যদি আমার হয়, তাহলে সেই বিপদ থেকে বাঁচার জন্য সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেটটা আমার অর্জন করা দরকার। তা আমার আপনার সার্টিফিকেট অর্জন হয়েছে কি না, একটু আমরা নিজেরা নিজের আমলের সাথে, নিজের কর্মের সাথে, নিজের জীবন আচারের সাথে, আমার আচরণ, আমার চালচলন, আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার সব কিছু যেমন আমি করি, এমনটা কি আমি সার্টিফিকেট পেয়ে করি না সার্টিফিকেট ছাড়া করি? এই জিনিসটা একটু আমাদের ভাবা দরকার। ওই সার্টিফিকেটের ঘটনা একটা বলি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাহুল্লাহ, উনি একবার, ভারতে তো সবচেয়ে বেশি ট্রেন চলে, তো ট্রেনের সফর, উনি থানা ভবন থেকে কোথাও যাবেন, ওনার জায়গার নাম, এলাকার নাম থানা ভবন। তো একটা বোঝা নিছে, বেড খেতা আছে, তো সফর করবে, লম্বা সফর। তো যে ট্রেনের টিটি, সে বলছে, হুজুর আপনার এই, হুজুর টিটি তাকে চেনে, বলল, হুজুর আপনার এই যে লাগেজ আছে, লাগেজের টিকিট করা লাগবে না, শুধু আপনার টিকিট করলেই চলবে। লাগেজটা ভারী, একটা নির্দিষ্ট ওজন আছে, ট্রেনের সফর যারা করেছেন তারা জানেন, নির্দিষ্ট ওজন আছে। এই ওজনের বাইরে দিলে, বেশি ব্যবহার করলে সেখানে মাসুল দিতে হয়। নির্দিষ্ট ওজন পরিমাণ বস্তু ব্যবহার করলে সেখানে কোনো টাকা দেওয়া লাগে না। তো ওনার যে বস্কাটা ছিল, ওনার বস্কাটা ছিল নির্দিষ্ট ওজনের বাইরে, অনেক ভারী একটা বস্কা, যেখানে অবশ্যই মাসুল দিতে হতো। তো টিটি বলছে যে, হুজুর আপনার কোনো টেনশন নাই, আপনি শুধু আপনার টিকিটটা করেন, আপনার এই বস্কার যে মাসুলটা দিতে হবে না, এটা আমি লিখে দিচ্ছি। লিখে দিবেন, কতক্ষণ আছেন ট্রেনে? যে না হুজুর, আমি যতক্ষণ ট্রেনে আছি আপনার কোনো সমস্যা নেই। আমি তো আরও দূরে যাব। কেন সমস্যা নাই, আমি যখন নেমে যাব, আমার ডিউটি যখন শেষ হয়ে যাবে, আমি পরবর্তী টিটিকে বলে দেব যে এই হুজুরের এই বস্কাটার ব্যাপারে যেন কিছু না বলে। আমি তো তারও দূরে যাব, কেন আমি তাকেও বলে দিব যে সে যেন পরবর্তী টিটিকে বলে দেয় যে হুজুরের এই বস্কাটার ব্যাপারে যেন কোনো হিসাব না নেওয়া হয়, এই বস্কার ছাড়পত্র আমি দিয়ে দিয়েছি। না আমি তো তার চেয়েও দূরে যাব। তার চেয়েও দূরে গেলেও অসুবিধা নাই, সে পরের টিটিকে বলে দিবে। তার চেয়েও দূরে যাব, সেও তার পরের টিটিকে বলে দিবে। আমি যেইখানে যাব সেইখানে কোনো টিটি নাই। আল্লাহর দরবারে যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আশরাফ আলী তুমি এই যে তোমার অতিরিক্ত বোঝাটা বহন করে নিয়ে আসছো, সেই ট্রেনের ভাড়াটা তোমার দেওয়া লাগবে, তুমি দেও নাই, এই টাকাটা ফাঁকি দিছো, এর জন্য যদি আল্লাহ আমাকে পাকড়াও করেন, তখন আমার কি উপায় হবে? ওই সময় কার সার্টিফিকেট কাজে লাগবে? তখন কি আপনি আমাকে বাঁচাইতে যাবেন? দুনিয়ার আজকে এই ট্রেনের মধ্যে আপনি আমাকে বাঁচাবেন, পরবর্তী ট্রেনের মধ্যে আপনার লোক আমাকে বাঁচাবে, তারপরের ট্রেনের মধ্যে আপনার লোক আমাকে বাঁচাবে, আমাকে সার্টিফিকেট দিল। কিন্তু আল্লাহ পাকের দরবারে যখন আমি যাব, তো ওই সময় কোন সার্টিফিকেটটা আমার কাজে লাগবে? আপনি ওই সার্টিফিকেট যদি আমাকে দিতে পারেন, তাহলে আমার কোনো টেনশন নাই। আপনি যদি ওই সার্টিফিকেট আমাকে দেন, ওই সনদপত্র আমাকে দিতে পারেন, তাহলে আমি আর টিকিট কাটবো না। আর যদি বলেন যে না হুজুর আমি ওখানকার সার্টিফিকেট তো দিতে পারি না, আমি আপনাকে দুনিয়াতে হয়তো 2-4 জায়গায় বাঁচাইতে পারবো, কিন্তু আখেরাতে আল্লাহ পাকের সামনে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহর সামনে যখন আপনার হিসাব দিতে হবে, ওই সময় আমি আপনাকে বাঁচাইতে পারবো না। এমন যদি হয়, তাহলে আপনার ওই সার্টিফিকেটের দরকার আমার নাই, ওই সার্টিফিকেটের প্রয়োজন আমার নাই। তো এখন আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি, হাজার হাজার আলেমের উস্তাদ, লক্ষ লক্ষ মানুষের মুড়ি পীর। এই বর্তমানে যত বড় বড় পীররা দেখি আমরা এই এলাকায়, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, আব্দুল গফফার সাহেব হুজুর উনিও ওনারই সিলসিলা। তো ওনার মতো ব্যক্তি এই বলতেছেন যে আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো, তখন আমার সার্টিফিকেটটা কে দিবে? আমি আপনি আমার আমলের সাথে,
আমার কর্মের সাথে আমি মিলাই যে আমার কর্ম যেভাবে আমি করতেছি, যেই কাজগুলো করতেছি, যেভাবে আমি চলতেছি, আমি কি আল্লাহ পাকের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেছি? সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পেয়ে গেছিলেন, সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পেয়ে গেছেন। তো তারা সার্টিফিকেট পাওয়ার কারণে তাদের আমলের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই। কি সার্টিফিকেট পাইছেন? আল্লাহ সকল সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ সবার প্রতি সন্তুষ্ট, সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আল্লাহ পাক, সমস্ত সাহাবায়ে কেরামকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তারা আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। এবং বিশেষভাবে কিছু কিছু সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জীবিত থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে এরা জান্নাতি সাহাবী। 10 জন সাহাবীর কথা আমরা জানি, প্রসিদ্ধ আছে 10 জন, এবং এই 10 জনের কথা এক হাদিসের মধ্যে একসাথে বলছে। এছাড়াও অনেক সাহাবায়ে কেরামের ব্যাপারে এক্সট্রাভাবে আলাদা আলাদাভাবে অনেক সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে এরা জান্নাতি সাহাবী, এরা জান্নাতে যাবে। তো যেই সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তো জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের কোনো ভয় ছিল না, তাদের কোনো টেনশন ছিল না। এত কিছু করার পরেও তাদের আমলের অবস্থা কেমন ছিল একবার চিন্তা করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হুজুরের জামাতা, আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন তার আচরণ ছিল, কেমন তার ব্যবহার ছিল। আল্লাহ রাসূল বলেন এক কন্যা মারা গেছে ওনার কাছেই, পরে আর এক কন্যাকে বিয়া দিচ্ছেন, ওই কন্যাও মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ওসমান, আমার যদি আর একটা কন্যা থাকতো তাহলে আমি তোমার সাথে বিয়ে দিতাম। কেমন তার আচরণ ছিল হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তাই ওসমান ইবনে আফফান কবরের কাছে গিয়ে কান্দে, কবর দেখলে কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক ভিজে যায়, দাড়ি ভিজে যায় কাঁদতে কাঁদতে। সঙ্গীরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কাঁদেন কেন? আপনাকে কি আল্লাহ রাসূল বলেন নাই, জান্নাতের সুসংবাদ দেন নাই? দিছে তো, কিন্তু আমি কবরের চেয়ে এত মারাত্মক, এত ভয়াবহ দৃশ্য আর কোথাও দেখি নাই। যখন কবরের কাছে উনি যাইতেন, উনার সব সার্টিফিকেটের কথা, সব সুসংবাদের কথা উনি ভুলে যাইতেন, কিছুই মনে থাকতো না। আহারে, কবর এত ভয়াবহ। আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যেই ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পেয়ে যাবে, কবরে আর কোনো টেনশন থাকবে না, তার সমস্ত মঞ্জিল তার জন্য সহজ। আর যদি কবরের ঘর ধরা খায় তাহলে বাকি মঞ্জিলগুলো তার জন্য কঠিন। তো হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জিন্নুরাইন, রাসূলের জামাতা, খলিফায়ে রাশিদিনের অন্যতম একজন। তো তিনি সার্টিফিকেট পাওয়ার পরেও তার অবস্থা ছিল এরকম, কবর দেখলে আর স্থির থাকতে পারতেন না। হযরত আবু বকর কবরের আযাবের কথা মনে হইলে, জাহান্নামের আযাবের কথা মনে হইলে সমস্ত সার্টিফিকেটের কথা ভুলে যেতেন, কাঁদতেন। আর মাঝে মাঝে বলতেন, ঘাস দেখে বলতেন, আমি যদি ঘাস হইতাম কত ভালো হইতো, আমি যদি হিংস্র প্রাণী হইতাম, জঙ্গলের এই প্রাণী হইতাম, চতুষ্পদ প্রাণী হইতাম, তাহলে কত না ভালো হইতো, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। প্রতিযোগিতা করে করে নামাজ আদায় করতেন। যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিল তাদের অবস্থা ছিল এরকম যে ওনারা সার্টিফিকেট পাওয়ার পরেও এই হালাত। এখন আমি আপনি কয়টা সার্টিফিকেট পাইছি আল্লাহ পাকের কাছ থেকে যে না তোমার জন্য এই সার্টিফিকেট আছে, যার কারণে আমরা মোটামুটি নিরাপদ, আমাদের কোনো ভয় নাই। আমরা একটা সমাজের এই মহল্লার মধ্যে যারা বালেক পুরুষ আছে, বালেক শুধু না, 7 বছর বয়সের পর থেকে নামাজ পড়া ফরজ, মানে না 7 বছরের পর থেকে আদেশ করতে হয়, এরপরে 10-এর থেকে নাম পড়লে পিটাইতে হয়, এরপরে বালেক হলে নামাজ পড়া ফরজ হয়ে যায়। তো বালেক পুরুষ এই মহল্লার মধ্যে অনেক, স্থানীয়, ভাড়াটে,
বিভিন্ন এলাকার থেকে বেড়াইতে আসছে, অনেক জায়গার থেকে এখানে ভাড়া থাকে, বাড়িওয়ালা, ভাড়াটে, বিভিন্ন শ্রেণীর লোকজন আছে। কিন্তু যখন নামাজের সময় হয়, নামাজের সময় হলে মসজিদের মধ্যে 1 কাতার 2 কাতার, আর বাকি লোক যারা নামাজে আসে না, যে সমস্ত লোকজন নামাজ পড়ে না, এরা কি সার্টিফিকেট পেয়ে গেছে আল্লাহ পাকের তরফ থেকে যে না তোমার নামাজ পড়া লাগবে না, তোমার নামাজ মাফ, তোমার নামাজ মাফ, তোমাকে আমি মাফ করে দিছি, তুমি সার্টিফিকেট পেয়ে গেছো, তুমি নামাজ না পড়লেও তোমার কিছু হবে না? এই সার্টিফিকেট পাইছি আমরা। এই যে সমাজের মধ্যে 100 জনের মধ্যে মাত্র 20 জন, ধরলাম মাত্র 20 জন নামাজ পড়ে, আর 80 জন মানুষ নামাজের ধারে কাছেও যায় না, তাহলে এই 80 জন মানুষকে আল্লাহ পাকের কাছ থেকে সার্টিফিকেট পাওয়া গেছে যে না আমার নামাজ পড়া লাগবে না, আল্লাহ আমার নামাজ মাফ করে দিছে। এই সার্টিফিকেট পাইছে সাহাবায়ে কেরাম। সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের অবস্থা ছিল এমন, নামাজ কামাই তো দূরের কথা, আযাবের কথা মনে হলে কানতে কানতে বুক ভাসায় ফেলতেন। আর আমরা সার্টিফিকেট পাই নাই, নামাজের খবর নাই। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আস-সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন, সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। হযরত ওমর বলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিয়াস সালাত, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। যেই ব্যক্তির নামাজ ঠিক তার সমস্ত আমল ঠিক, তার যার নামাজ ঠিক নাই তার কোনো আমল ঠিক নাই। তো সমাজের মধ্যে 80% মানুষ নামাজ আদায় করে না, এরা কি আল্লাহ পাকের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেছে যে না আমার নামাজ পড়া লাগবে না? অনেক মানুষ আছি যারা নামাজ পড়ি, অনেক সময় বিভিন্ন জায়গায় নামাজ পড়ি, তো নামাজ আমরা পড়ি ঠিক আছে, কিন্তু ওই নামাজটা জামাতের সাথে আমরা আদায় করি না। অনেক মানুষ আছে আমরা নামাজ আদায় করি কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করি না, নামাজ অমনি থাকি, অসুবিধা নেই, বাড়িতে নামাজ পড়ি, বিভিন্ন জায়গায় নামাজ পড়ি, যখন মনে চাইলো ঘুম থেকে উঠা হালকা করে নামাজ পড়ে নিলাম। এইভাবে আমরা নামাজ আদায় করি। জামাতের সার্টিফিকেট আমরা পেয়ে গেছি নাকি আল্লাহ রাসূলের কাছ থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে না তোমার জামাতের সাথে নামাজ পড়া লাগবে না, অন্যান্য যত মানুষ আছে এরা জামাতের সাথে নামাজ পড়বে, তোমার জন্য জামাতে নামাজ পড়া মাপ, তোমার কোনো অসুবিধা নাই, তুমি ইচ্ছা করলে জামাতে নামাজ পড়তে পারো, ইচ্ছা করলে না পড়তে পারো, তোমার কোনো অসুবিধা নেই। এরকম সার্টিফিকেট আমরা পেয়ে গেছি নাকি? সূরা আবাসা কোরআন শরীফের শেষ পারা 30 নম্বর পারা একটা সূরা আছে আবাসা, আবাসা ওয়া তাওয়াল্লা। সূরার শুরুতে আবাসা মানে হচ্ছে ভ্রুকুঞ্চিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হুজুরের এক সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তো অন্ধ সাহাবী, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দেখতে পান না, তো উনি মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, এইসব বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতেন। তো হুজুর কোনো কথা বলতেছেন কিনা, কোনো কাজ করতেছেন কিনা, বা কোনো ব্যস্ত আছেন কিনা, এটা তো উনি খেয়াল করতেন না, কারণ উনি যে অন্ধ মানুষ, উনি তো বুঝতে পারতেন না। তো মাঝে মাঝে উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেন। তো মুনাফিকরা, মদিনার বড় বড় মুনাফিক ইহুদিরা, কাফেররা, এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে যে হুজুর, যে আপনার কাছে আমরা আসতে চাই, একটু মাঝে মাঝে আসতে চাই, কিন্তু এই সমস্ত লোকজন ডিস্টার্ব করে, আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি আর সে এসে মাঝখানে অযথা একটা প্রশ্ন করে বসে, তো এই অযথা প্রশ্নগুলো শুনলে আমাদের খারাপ লাগে, তো এই জন্য আমরা যখন আসি এরা আসতে না করেন, এই বলছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একদিন আসছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটু ভ্রুকুঞ্চিত হয়ে গেছে, একটু পরে আসলে হয় না, রাগ করেন নাই হুজুর, একটু বিরক্তি ভাব আসছে, হালকা একটু বিরক্তির ভাব আসছে যে আসলে তুমি তো নিজেদের লোক, যে কোনো সময় আসলে আসতে পারো,
যে কোনো সময় জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করতে পারো, এখন একটু গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি, মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি, তো তুমি যদি এখন আসো তো সমস্যা। এই জন্য হুজুর একটু ভ্রুটা কুঞ্চিত করছে। আল্লাহ পাকের অপছন্দ হয়ে গেছে। আল্লাহ ধমক লাগাইলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, এক অন্ধ আসছে আর আপনার ভ্রুকুঞ্চিত হয়ে গেছে। আপনি ভ্রুকুঞ্চিত করছেন, আপনি জানেন এই লোকটার দিলের অবস্থা কি আর ওই কাফেরদের দিলের অবস্থা কি? আল্লাহ রসুলকে আল্লাহ ধমক দিলেন। কোন সাহাবী? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী। তো উনার কারণে হুজুর একটু ভ্রুকুঞ্চিত করছিলেন, আল্লাহ রসুলকে আল্লাহ ধমক লাগাই দিলেন। এমন মর্যাদাবান, আল্লাহ পাকের কাছে দামি এক সাহাবী। তো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন একদিন, আইসা বলছেন যে হুজুর সার্টিফিকেট নেওয়ার জন্য আসছে। কিসের জন্য? সার্টিফিকেট নেওয়ার জন্য আসছে। যে হুজুর আমি তো অন্ধ মানুষ, আমাকে মসজিদে নিয়ে আসার মতো কোনো লোক নাই, এবং দেখা যায় রাত্রিবেলায় মদিনার পথে ঘাটে বিভিন্ন পোকামাকড়, সাপ টাপ ইত্যাদি থাকে, আমার জন্য কষ্ট হয় মসজিদে আসতে। তো হুজুর আমি কি বাড়িতে নামাজ পড়তে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে অনুমতি দিচ্ছেন, হ্যাঁ পড়তে পারো। উনি চলে যাচ্ছেন, আবার ডাক দিলেন, এদিকে আসো তো, তুমি কি আজান শোনো? জি হুজুর আজান তো আমি শুনি। হাল সামিতাল আজান, তুমি কি আজান শুনতে পাও? জি হুজুর আমি শুনতে পাই। হাইয়া আল্লাহ, তাহলে তোমার মসজিদে আসতে হবে। আজান যদি তুমি শুনতে পাও তাহলে তোমার মসজিদে আসতে হবে। উনি আসছিলেন সার্টিফিকেটের জন্য, যে হুজুর আমি জামাতের সাথে নামাজ পড়তে পারবো না, বাড়িতে গিয়ে নামাজ পড়বো। এই সার্টিফিকেট নেওয়ার জন্য আসে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল বললেন যে আজান যদি শোনো তাহলে তোমার নামাজ মসজিদেই পড়তে হবে, অন্য জায়গায় পড়ার অনুমতি নেই। কে আসছে? ওই সাহাবী, যেই সাহাবীর কারণে আল্লাহ রসুলকে আল্লাহ ধমক দিচ্ছেন। তো সেই সাহাবী আসছিল সার্টিফিকেটের জন্য, অন্ধ সাহাবী, যাকে মসজিদে নিয়ে আসার মতো কেউ ছিল না। উনি বলছেন যে হুজুর আমার একটু অনুমতি দেন। আল্লাহ রসুল বলছে অনুমতি নাই, তোমার নামাজ মসজিদেই পড়তে হবে। তাহলে আমরা কয়টা সার্টিফিকেট পাইলাম যে আমরা নামাজ জামাতের সাথে নামাজ পড়ি না, যার যখন ইচ্ছা বাড়িতে নামাজ পড়ি। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সামিয়াল মুনাদিয়া, যেই ব্যক্তি কোনো আজান দেওয়ার আজান শোনে, আজান শোনার পরে সে আজানের ডাকে সাড়া না দেয়, মসজিদে না আসে, ফালাম তুকবাল সলাতুল্লাতি সল্লা, তাহলে সে যে নামাজটা পড়লো ওই নামাজ কবুলই হবে না। নামাজ পড়তে হবে মসজিদে এসে। সার্টিফিকেট আমরা পাই নাই, আমাদের কারো এই সার্টিফিকেট নাই, এই সনদপত্র নাই যে তোমার জন্য অনুমতি আছে, তুমি যে কোনো সময় যত বড় হুজুর হন, হাজি হন, গাজী হন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হন, কোনো লাভ নাই। আপনার জন্য সনদ নাই, আপনার এই সার্টিফিকেট নাই যে বাড়িতে নামাজ পড়বেন, নাই। তো আমরা আপনারা কি সার্টিফিকেট পেয়ে গেছি নাকি? সনদ পেয়ে গেছি যে নামাজ আমার বাড়িতেই পড়তে হবে। এরপরে একটা মুসলিম সমাজের আমরা প্রত্যেকেই জানি, আমি তো আমার জানা আছে আমাদের অবস্থা। নামাজ যে আমরা পড়ি, নামাজের মধ্যে অশুদ্ধ কোরআন তেলাওয়াত, মানে শুদ্ধ হয় না এমন কোরআন তেলাওয়াত যদি আপনি 1 কোটি বার নামাজও পড়েন, নামাজ হবে না। 1 কোটি বার, একটা নামাজ আপনি 1 কোটি বার পড়লেন, আপনার নামাজ অশুদ্ধ তেলাওয়াত, নামাজ হবে না। এটা নামাজ ভঙ্গের অন্যতম কারণ, অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। এই ব্যাপারে কোনো ইমাম, কোনো হুজুর, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসিরের দ্বিমত করার কোনো সুযোগ নাই যে না অসুবিধা নেই, অসুবিধা নেই। তো অশুদ্ধ কোরআন তেলাওয়াত দ্বারা নামাজ হয় না, নামাজ ভেঙে যায়। আমরা কি সার্টিফিকেট পেয়ে গেছি নাকি হযরত বেলালের মতো? হযরত বেলাল, উনার জবানে একটু সমস্যা ছিল, সিন উচ্চারণ হইতো, শিন উচ্চারণ হইতো না। শিন উচ্চারণ করতে সিন বলতো। আমাদের রাজশাহী অঞ্চলে, চাপাই অঞ্চলে ওনারা দেখেন, ওনাদের অভ্যাস এরকম, জবান হাজার চেষ্টা করলেও কি কয় না, স বলতে পারে না অনেক জায়গায়, শহরের স কয়, রাজশাহী চাপাই অঞ্চল দিয়ে। আবার অনেক এলাকায় আছে যারা পকে প বলে না, পকে ফ বলে। নোয়াখালী খালি ফ না, ওরা তো হ কয়, পরে হ বলে, হানি।
সব ঠিক আছে, পয়াকারে পা, দন্তের নয় শিকারে নি, হানি, যতই চেষ্টা করে কাজ হয় না। এইরকম হযরত বেলালের জবান এমন ছিল যে উনি শিন উচ্চারণ করতে পারতেন না, সিন হতেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনু বেলালিকুম শিনিকুম, বেলালের সিন তোমাদের শিন এক। বেলাল যদি সিনও বলে ওটা শিনই হবে, আল্লাহ পাকের কাছে শিন হিসাবে কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছিলেন। আপনার আমারে কি আল্লাহ সার্টিফিকেট দিছে? আল্লাহ রাসূল সার্টিফিকেট দিছে যে আমরা আপনারা যত অশুদ্ধ কোরআন তেলাওয়াত করি কোনো অসুবিধা নেই, আমার নামাজ হয়ে যাবে। এই সার্টিফিকেট আপনারা কে দিল? সার্টিফিকেট যদি না দিয়ে থাকে, 1 কোটি বছর নামাজ পড়েন, ওই নামাজের কোনো দাম নাই, ওই নামাজের কোনো দাম নাই। আমি আপনি কোন আশায় বসে আছি? নামাজের দাওয়াত দিলে অনেক সময় আমরা অনেককে রাস্তার মধ্যে দেখা হয়, ধরি, ভাই আসেন নামাজে আসেন, নামাজের সময় হয়ে গেছে। কয় কাপড় পাক তো নাই, কাপড় পাক নাই, মসজিদে যাওয়া যাবে না। এমন কাপড় আপনি কেন পরেন? এই কাপড় পরে আপনি থাকেন, আপনি কি আল্লাহ পাকের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেছেন যে না আমি এখন মরবো না? ওই কাপড়, যেই কাপড় পরে আপনার মসজিদে যাওয়া যায় না, তো সেই কাপড় পরে যদি আপনি মরে যান আপনার অবস্থাটা কী হবে একবার ভেবেছেন? যেই কাপড় পরে আপনি মসজিদে যেতে পারেন না, ওই কাপড় পরে যদি আপনি মরে যান আপনার অবস্থাটা কী হবে একবার ভেবেছেন? কয় যে আমি নামাজ, কাপড় ঠিক নাই, কাপড় ঠিক নাই, গোসল ফরজ হয়ে গেছে। কাপড় ঠিক না থাকলে পরে মসজিদে আসা যায় না? আসা যায়, ও মসজিদে ঢোকেই না, কারণ গোসল ফরজ। ফরজ গোসল নিয়ে 2 দিন থাকে, তাও গোসল করেন। আমার মনে হয় আর আমার ধারণা, কারণ কাপড় নাপাক থাকলে মসজিদে ঢোকা যাবে না। মসজিদে ঢোকা যাবে, নামাজ হয়তো পড়া যাবে না, কিন্তু মসজিদে তো ঢোকা যাবে। কিন্তু তার কাপড় এমনই নাপাক যে তার শরীরটা সহ নাপাক, যে এখন আমার মসজিদে ঢোকাই যাবে না। প্রায় সময়ই অনেক মানুষ আছে জিজ্ঞাসা করলে বলে যে কাপড় নাপাক, হুজুর মসজিদে যাওয়া যাবে না। তো সার্টিফিকেট পেয়ে গেছে নাকি উনি আল্লাহর কাছ থেকে, জানা তুমি মরবা না? একটা ঘটনা আসছে, ঘটনাটা সংক্ষেপে বলে নেই। ওই বাহলুল নামে এক পাগল ছিল বাদশাহ হারুন রশিদের সময়ে। বাহলুল নাম শুনছেন আপনারা অনেক সময়। তো বাহলুল আসলে পাগল না, মানুষ কই তো পাগল, উনার চেয়ে বড় জ্ঞানী আল্লাহর ওলি ওই জামানায় কেউ ছিল না। তো বাহলুল পাগল একদিন দৌড়ায় রাস্তাতে যাইতেছে আর কয়ে আজরাইল মরছে, আজরাইল মরছে, আজরাইল মরছে। সবাই কয়ে পাগল কী করছে, আজরাইল বলে মরছে, তাই না? ধরছে কী কও, আজরাইল মরছে নি? হ্যাঁ মরছে। তো কেমনে বুঝলা? ওই যে অমুক হুজুরে 300 বছরের জন্য বাড়ি লিজ নিছে। ওই হুজুর কি 300 বছর বাঁচবো? শিওর সে হয়তো আজরাইল আলাইহিস সালামের থেকে সার্টিফিকেট নিয়ে আইছে যে সে 300 বছর বাঁচবে, আর না হলে সে কনফার্ম হয়েছে যে আজরাইল আলাইহিস সালাম মরে গেছে। তো আজরাইল না মরলে 300 বছরের জন্য বাড়ি কেউ লিজ নেয় নাকি? এই জন্য আমার মনে হইল যে আজরাইল আলাইহিস সালাম মরছে, এই জন্য সংবাদটা আপনাদের জানানোর জন্য আমি বললাম যে আজরাইল মরছে, আজরাইল মরছে। তা আমাদের যে অবস্থা, আমাদের আমল, আমাদের ইমান, আমাদের আখলাক, আমাদের চরিত্র, এইগুলো দেখে মনে হয় যে না আমরা ঠিক হয়ে যাবানে পরে, মানে আমরা সার্টিফিকেট পেয়ে গেছি। ইমাম সাহেবের যে মেম্বারে বসে বড় বড় কথা বলতেছি, আমি যদি মেম্বার থেকে নামতে পারবো কিনা এই গ্যারান্টি তো আমার নাই। আছে? আপনার আমার গ্যারান্টি আছে যে না? আমার গ্যারান্টি, আমার বংশের লোকেরা কেউ ছোটো বয়সে মরে নাই। বাংলাদেশের মানুষ কেউ 50 বছর, 40 বছর, 30 বছরে কেউ মরে নাই। মরছে নি? এই বয়সে কোনো মানুষ মারা যায়? মরার একটা বয়স আছে না? আমার কি মরার বয়স হয়েছে? সব বয়স, এমন কোনো বয়স নাই যেই বয়সের মানুষ মারা যায় না। তো আমি আপনি যে কোনো সময় আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারি। তো ওই অবস্থায় আমার নামাজ কাজা হয়ে আছে, ওই অবস্থায় মানুষের হক আমি মেরে খেয়ে আসছি, ওই অবস্থায় আমার কোরআন সহি নাই। আপনি মরে গেলে, আপনি জীবিত থাকতে এক পৃষ্ঠা পড়েন, আর মরে যাওয়ার পরে যদি আপনার জন্য 10,000 খতমও দেওয়া হয় কোনো লাভ নাই। জীবিত থাকতে 1 পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠা।
নিজের পড়া নিজে পড়েন। অনেক আছে যে মানুষ মরে যাওয়ার পরে হুজুর ভাড়া করে নিয়ে এসে কোরআন শরীফ পড়ায়, হুজুর ভাড়া করে নিয়ে আসে কোরআন শরীফ পড়তে থাকে, মুস্ত করে ইয়া করায়, ছবি না পড়ায়, এই পড়ায় সেই পড়ায়, মনে হয় জান্নাতে তুলে দিয়ে আসলো। তো ওই লোকটা সারা জীবনে একদিনও সময় পেল না কোরআন সহি করার জন্য। মরে গেলে 1000 বার কোরআন খতম দেন, লাভ নাই। নিজে সহি করেন, নিজেরটা নিজে পড়েন, নিজের খতম নিজে দেন। যাই হোক, তো আল্লাহ পাক আমাদের সার্টিফিকেট দেয় নাই যে আমার নামাজ আমি যেভাবে ইচ্ছা সেভাবেই পড়তে পারি। আল্লাহ আমাকে সার্টিফিকেট দেয় নাই যে আমি নামাজ না পড়লেও চলবে, অসুবিধা নাই। আল্লাহ আমাকে এই সার্টিফিকেট দেয় নাই যে নামাজের জরুরি মাসলা মাসাইল আমি না জানলেও সমস্যা নাই, আমার যেমন ইচ্ছা তেমন নামাজ পড়তে পারি। এই সার্টিফিকেট আমরা কেউ পাই নাই। যদি না পেয়ে থাকি তাহলে এখন আমাদের এত নিরাপত্তা পাওয়ার কিছু নাই। নিজের ফিকিরটা নিজে করি, নিজের চিন্তাটা নিজে করি। অন্যের ফিকির আমরা মেলা করছি, সন্তানের জন্য অনেক ভাবছি, অনেক কিছু করে দিচ্ছি, করে দেই, কিন্তু নিজেরটাও একটু ভাবেন। আপনার সন্তান আপনার কথা ভাববে না।